প্রাইমারি শিক্ষক নিয়োগকে কেন্দ্র করে আবারও শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে ভোটের আগেই প্রতিশ্রুতি দিতে দেখা গেল। আবারও তিনি 2000 নিয়োগকে কেন্দ্র করে কথা বলেছেন এবং সেক্ষেত্রে কিছুদিন আগে আপনারা দেখেছেন 14 এবং 17কে কেন্দ্র করে যে প্যানেল সেটা কিন্তু প্রকাশিত হয়েছিল এবং সেখানে কিন্তু নিয়োগও হয়ে গিয়েছে প্রায় অলরেডি, এবং কিছু কিছু নিয়োগ কিন্তু বাকি রয়েছে। পাশাপাশি এসএলএসটিতে যে রিক্রুটমেন্ট সেটা কেন হচ্ছে না, কি কি সমস্যা রয়েছে সে নিয়েও কিন্তু তিনি কথা বলেছেন। এবং নতুন নিয়োগকে কেন্দ্র করে তিনি কি জানাচ্ছেন, পাশাপাশি 2023 যে প্রাইমারি টেট তার কিন্তু এখনো পর্যন্ত আনসার কি পাবলিশ হলো না, তো সেটা নিয়ে কি আপডেট আমরা বিস্তারিতভাবে এই ভিডিওতে জানবো। তার আগে আপনাদের সকল অনুরোধ, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, ভালো লাগলে লাইক করে দিতে ভুলবেন না। তার আগে বলি বন্ধুরা, আপনারা যারা আমাদের চ্যানেলের সাথে যুক্ত আছেন তারা জানেনই এই চ্যানেলের প্রত্যেকটা ভিডিও কিন্তু দরকারি, তাই কেউ এখনো যদি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যাতে নতুন আপডেট আসলে আপনার ফোনে পৌঁছে দিতে পারে। আমরা এই চ্যানেলে কিন্তু প্রত্যেকদিন নতুন নতুন লেটেস্ট আপডেট নিয়ে আসছি সরকারি এবং চাকরি রিলেটেড, তো তার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশন করে দেবেন। শিক্ষক নিয়োগ নিয়ে মুখ খুলতে দেখা গেল রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে। একই সঙ্গে চলমান যে মামলাগুলি রয়েছে সেগুলো নিয়েও মন্তব্য করলেন তিনি। স্বচ্ছভাবে শিক্ষক নিয়োগ করতে বদ্ধপরিকর রাজ্য, একই কথা তিনি আবার জানাচ্ছেন। একই সঙ্গে বলছেন যে আদালতের নির্দেশের অপেক্ষায় আছি। শিক্ষক নিয়োগে যে জট, সেই জট কাটাতে এসএলএসটি চাকরি প্রার্থীদের সঙ্গে দফায় দফায় বৈঠকে বসেছেন ব্রাত্য বসু, কিন্তু সমাধান সূত্র এখনো বের হয়নি। যদিও শিক্ষামন্ত্রী মনে করছেন যে আদালতের নির্দেশের পরেই জট কেটে যাবে। তিনি বলছেন যে আমরা কিছুদিন আগেই প্রায় 10,000 প্রাথমিক শিক্ষক নিয়োগ করেছি, যদিও সেটা নিয়ে মিডিয়ায় তেমন কিন্তু আলোচনা হচ্ছে না। আসলে নিয়োগটি হয়েছিল একেবারে স্বচ্ছ। তাছাড়া ভোট মিটলেই আমরা আরও 2000 শূন্য পদের নিয়োগের জন্য যে প্রাথমিকের প্যানেল, সেই প্যানেল কিন্তু আমরা ছাড়বো। অর্থাৎ তিনি আবারও পুনরায় 2000 শূন্য পদের নিয়োগের কথা বলছেন এবং সেক্ষেত্রে তিনি আরও জানাচ্ছেন যে এসএসসির ক্ষেত্রে আমার মনে হয় যে আদালত খুব তাড়াতাড়ি রায় দিয়ে দেবে, খুব শীঘ্রই জটও কিন্তু কেটে যাবে। বিচারপতি দেবাংশু বসাক দ্রুত রায় দিয়ে দেবেন এবং সেক্ষেত্রে তিনি আরও জানাচ্ছেন যে নিয়োগ নিয়ে যে দুর্নীতি, সেই দুর্নীতিকে প্রশ্ন করলে তিনি যেটা বলছেন যে আমি যেটা বলতে পারি তা হলো আমি মনে করি এসএসসি বা প্রাথমিক শিক্ষা পর্ষদ ইচ্ছাকৃত কোনো দুর্নীতি করেনি আর ভবিষ্যতেও করবে না। বিরোধীরা কেবল পিছনের কথা বলছেন, আমরা ভবিষ্যতের দিকে তাকাতে চাই এবং সেক্ষেত্রে আমি বলতে পারি যে নিয়োগে আর কোনো রকম প্রশ্ন উঠবে না, শিক্ষায় আর দুর্নীতি হবে না, কোট অ্যান্ড কোট এ কথাই তিনি বলছেন। এবং সেক্ষেত্রে এর আগে কিছুদিন আগে আমরা দেখেছিলাম ব্রাত্য বসু তিনি বলেছিলেন যে এসএসসির সঙ্গে দীর্ঘ মিটিং করেছি, আদালত নির্দেশের পরে, যেটা আদালতের যে নির্দেশের পরে আমরা 7 দিনের মধ্যে পারবো সে কথা বলতে। এবং বিচারপতি থাকাকালীন অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেছিলেন যে আন্দোলনকারীদের মধ্যে বেশিরভাগই দালাল আছেন, এরা কেউ যোগ্য নয় চাকরি পাওয়ার, একথা কিন্তু বলেছিলেন। তো যাই হোক, 2000 নতুন যে প্রাথমিক শিক্ষক নিয়োগের কথা তিনি বলছেন সেটাকে কেন্দ্র করে তিনি কিন্তু আভাস দিয়েছেন, যেটা আমরা একাধিকবার আপনাদেরকে বলেছিলাম যে যে পেন্ডিং কিছু রিক্রুটমেন্ট রয়েছে সেইগুলোকে কেন্দ্র করে তিনি কিন্তু খুব তাড়াতাড়ি স্টেপ নিতে চলেছেন। এখন সেটা ভোট মেটার কতদিনের পরে আসতে চলেছে সেটা দিয়ে কিন্তু নজর রয়েছে। পাশাপাশি প্রাইমারি টেট 2023-এর যে রেজাল্ট বা আনসার কি এখনো পর্যন্ত পাবলিশ করা হয়নি, এ নিয়ে একাধিকবার প্রশ্ন করা হলে পর্ষদ কিন্তু মুখে কুলু পেতেছে এবং সেক্ষেত্রে একাধিকবার এই প্রশ্ন করা হলে তিনি বারবার জানাচ্ছেন যে ভোটের আগেই এর সমস্যার কিছু সমাধান হওয়ার সম্ভাবনা রয়েছে, কিন্তু ভোট পর্ব আর কিছুদিনের মধ্যেই শুরু হয়ে যাবে, কিন্তু সেই আশার বাণী আমরা কিন্তু খুঁজে পাচ্ছি না এই মুহূর্তে। তো প্রসঙ্গত উল্লেখে যে নিয়োগের দাবিতে টানা আন্দোলন কিন্তু চালিয়ে যাচ্ছে এসএলএসটি চাকরি প্রার্থীরা। নিয়োগ নিয়ে বারে বারে বৈঠকও হয়েছে, একাধিকবার প্রতিশ্রুতি মিললেও কিন্তু নিয়োগ এখনো অধরায় রয়েছে। কিছুদিন আগেই বিকাশ ভবনে এসএলএসটি চাকরি প্রার্থীদের একাংশের সঙ্গে বৈঠক হয়, ওই বৈঠকে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী খোদ এবং সেক্ষেত্রে শিক্ষা সচিব যিনি ছিলেন মনীষ জৈন, এসএসসির চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার এবং কুণাল ঘোষ। কিন্তু এই সমস্ত বৈঠকের পরেও এখনো পর্যন্ত নতুন যে এসএলএসটি নিয়োগ সেটা নিয়ে কিন্তু কোনো রকম নোটিফিকেশন আসতে এখনো পর্যন্ত দেখা যায়নি। তবে আদালতের দিকে তাকিয়ে রয়ে কি কাজ হবে সেটা নিয়ে কিন্তু একটা প্রশ্নচিহ্ন থেকেই যাচ্ছে। আগামী দিনে এসএলএসটি সংক্রান্ত আরও নোটিফিকেশন কবে আসছে না আসছে এই সংক্রান্ত আপডেটগুলি পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। অলরেডি যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপডেটগুলো আসলে আমি টাইম টু আপনাদের সঙ্গে কিন্তু আপডেটেড রাখবো। তো চলুন দেখা হচ্ছে পরবর্তী আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে।